Hey guys, welcome to ফুটবল দুনিয়া। আর ভিডিওতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে একটা খুব ইম্পর্টেন্ট আপডেট এন্ড তোমাদের একটা কোশ্চেনের অ্যান্সার দেবো। সেইটা হচ্ছে, তোমরা জানো ইস্ট বেঙ্গল কিন্তু দুজন নতুন ফরেনারকে সাইন করিয়ে নিয়েছে এবং এই দুজন ফরেনার কিন্তু খুব সম্ভবত আর এক দুদিনের মধ্যেই কিন্তু কলকাতায় চলে যাচ্ছেন। এবং তোমাদের একটা প্রশ্ন ছিল যে ভিক্টর ভাস্কেস এবং ফোর্বস, ফেলিসিও ব্রাউন ফোর্বস, এই দুজন ফুটবলার যদি ডার্বির আগে কলকাতায় চলে আসেন, অর্থাৎ কালকের ডার্বির আগে তারা যদি কলকাতায় চলে আসেন, তাহলে কি তাদেরকে বড় ম্যাচে নামানো হবে? তো দেখো, তোমাদের এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে এই দুজন ফুটবলারের কিন্তু এই ডার্বিতে নামার কোন রকম কোনো পসিবিলিটি নেই। যেরকম পসিবিলিটি নেই মোহনবাগান সুপার জায়ান্টের সদ্য প্র্যাকটিসে যোগ দেওয়া তাদের এক্সিস্টিং ফরেনার জনি কাউকোর। তার কারণ ফেলিসিও ব্রাউন ফোর্বস, ভিক্টর ভাস্কেস বা জনি কাউকো, কাউকে কিন্তু এখনো পর্যন্ত আইএসএল এর জন্য রেজিস্টার করানো হয়নি। এইটা কিন্তু এই মুহূর্তে একদম কনফার্ম আপডেট। এই দুজন ফুটবলারের কিন্তু রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত বাকি রয়েছে এবং আইএসএল এর নিয়ম ওয়াইজ যে কোনো ফুটবলারকে কোনো একটা ম্যাচে নামতে গেলে সেই ম্যাচের 24 আওয়ার্স আগে তার কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে। কিন্তু ভিক্টর ভাস্কেস, ফেলিসিও ব্রাউন ফোর্বস এবং জনি কাউকো, এই তিনজনের মধ্যে কারোরই কিন্তু এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন হয়নি। তো সেক্ষেত্রে এই তিনজনের কারোর কিন্তু মাঠে নামার কোন রকম কোনো পসিবিলিটি নেই। এইবার কোশ্চেন হচ্ছে, তারা যদি সশরীরে না থাকেন তাহলেও কি তাদেরকে রেজিস্টার করানো যায়? অবভিয়াসলি রেজিস্টার করানো যায়, কিন্তু এখনো পর্যন্ত যতটা খবর, ইস্ট বেঙ্গল কিন্তু তাদের নবাগত দুই ফরেনার এবং মোহনবাগান তাদের এক্সিস্টিং ফরেনার যিনি সদ্য ইনজুরি থেকে উঠে প্র্যাকটিসে যোগ দিয়েছেন, তাদেরকে কিন্তু আইএসএল এর জন্য রেজিস্টার করেনি। আশা করি তোমাদের কোশ্চেনটার অ্যান্সার দিতে পেরেছি। তো এই মুহূর্তে কাল কলকাতা ডার্বি নিয়ে সরগরম কলকাতা ময়দান, যদিও ডার্বির টিকিট বিক্রি এখনো অতটাও আশাপ্রদ নয়। তার কারণ আমরা যেটা দেখেছি, মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই দলের সমর্থকরাই কিন্তু 100 রুপিসের টিকিটটাকেই বেশি প্রেফার করেন। এবার ডার্বিতে কিন্তু 100 রুপিসের টিকিট নেই, তো সেই জন্য এখনো পর্যন্ত অফলাইনে টিকিট বিক্রির চিত্রটা অতটাও ভালো না। তবে আশা করা যায় কাল যুব ভারতী কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং সদ্য সুপার কাপ জয়ী ইস্ট বেঙ্গলকে কড়া চ্যালেঞ্জ দেবে মোহনবাগান সুপার জায়ান্টের নতুন কোচ অ্যান্টনিও লোপেস হাবাসের প্রশিক্ষণাধীন সবুজ মেরুন ব্রিগেড। তো কাল একটা টান টান ডার্বি ম্যাচের জন্য আমরা প্রত্যেকেই উদ্গ্রীবভাবে তাকিয়ে থাকবো। তো এখন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিয়ে, মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সবসময় আমি যেটা বলি, তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরো ভালো ভিডিও বানানোর মোটিভেশন পাওয়া যায়। তো চলো, এখন আমাদের এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।